নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই কোকা কলম্বাস জায়ান্ট ভ্যারাইটি যে ফুলটি ফুটেছে আর কি, দেখুন কি বড় সাইজ হয়েছে, দেখেছেন? দেখেন, প্রথম যে ফুলটি ফোটে সেই সাইজটা সবথেকে বেশি বড় হয়েছে, আর বাকিগুলো কিন্তু মিডিয়াম সাইজে আছে। এটা এখনও ফুটছে, পাপড়ি এখনও ছাড়েনি। পাশেও একটি রয়েছে, সেটিও পাপড়ি এখনও ফুল ছাড়েনি আর কি, মানে পুরো সম্পূর্ণ পাপড়িগুলো এখনও ছাড়েনি। এটা পাপড়ি ছেড়ে পুরো পূর্ণাঙ্গ অবস্থাতে রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এবং বাগানের শোভাকে আরও বৃদ্ধি করেছে ঠিকই। তো আপনারা নিশ্চয়ই লাগিয়েছেন আপনাদের বাগানে, আপনারাও এর থেকে আরও বড়ো সাইজের বা বড় মাপের ফুল নিশ্চয়ই আপনাদের গাছে আপনারা নিশ্চয়ই ধরাতে পেরেছেন। শীতের মধ্যে কিন্তু এই জায়ান্ট ভ্যারাইটি ফুল বাগানে যদি না থাকে তবে এটা কেমন একটা খালি খালি লাগে আর কি, মানে বাগানটা সম্পূর্ণ হয়নি সেরকম আর কি লাগে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে যাওয়া যাক। দেখেন, পিটুনিয়া গাছগুলিকে নার্সারি থেকে আনার পর কিভাবে পরিচর্যা করে এই ফাইনাল পটে আমি প্রতিস্থাপন করেছি সবই আপনাদেরকে বলবো আজ। আজকের ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, মন দিয়ে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেগুলি হলো, পিটুনিয়া গাছে খাবার কেমন দেবেন, জলসেচ ব্যবস্থা কেমন রাখবেন, সানলাইট কতটা পরিমাণে এই গাছের দরকার, কিভাবে ছোট্ট একটি চারাকে নার্সারি থেকে আনার পর এই চারাগুলিকে এত ঝাঁকড়া করব। চলুন তাহলে সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, নার্সারি থেকে যখন আমরা চারাগুলিকে আনি তখন কিন্তু থামপটে বসানো থাকে একদম ছোট্ট অবস্থায়। নার্সারি থেকে আনার পর 7 দিন আমি বালির মধ্যে কিন্তু বসিয়ে রেখেছিলাম, যাতে ওই ছোট্ট থামপটের যে রুটগুলি রয়েছে সেই রুটগুলি ভালোভাবে তৈরি হয়। তারপরে কিন্তু আমি সেই বালি থেকে নিড়ানি দিয়ে আস্তে আস্তে করে আমি তুলে নিই। তারপরে আমি ছোট্ট চারাগুলিকে 3 ইঞ্চি টবে প্রথমে বসিয়ে রেখেছিলাম 20 দিন। আপনারা চাইলে এরকম পটে ইউজ করতে পারেন। আমি এই পটে বসাই নিয়ে একটু 3 ইঞ্চি বড় আর কি, মানে এর থেকে সামান্য 1 ইঞ্চি বড় এরকম পটে আমি বসিয়ে রেখেছিলাম। আমি কিন্তু ওই নার্সারি থেকে নিয়ে এসেই কিন্তু ডাইরেক্ট কিন্তু আমি এইরকম ছড়ানো থালার মতো যে পট, সেই পটে কিন্তু আমি বসাইনি। আপনারা চাইলে 7 দিন কিন্তু বালিতে ওই থাম পটে বসিয়ে রেখে ভালোভাবে যে মানে রুট বলটি তৈরি হবে, তারপরে কিন্তু আপনারা চাইলে এরকম বড়টাবে বসাতে পারেন। তবে এই ভুল কাজটি আপনারা কখনোই কিন্তু করবেন না যে ডাইরেক্ট থাম পটে চারা নিয়ে সেই কিন্তু আপনারা এরকম মাটিতে ডাইরেক্ট বসিয়ে দেবেন না। ভালোভাবে রুট বলটি তৈরি হবে, তারপরে কিন্তু আপনারা সেই চারাকে আপনারা এরকম বড় থালার মতো যে পট হয় সেই পটে আপনারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এমন যেরকম পট হয় আর কি, সেই পটে কিন্তু আপনারা বসাবেন না, কারণ ওই পটে খুব একটা মানে ভালো ছড়াতে পারে না পিটুনিয়া গাছ। এবং 2-3 দিন ছাওয়া জায়গাতে প্রথমে আমি রেখে দিয়েছিলাম। 2-3 দিন পরে আর কি আমি ডাইরেক্ট সানলাইটে আমি রেখে দিয়েছিলাম। ওই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কিন্তু ফার্স্ট একবার একটু কিন্তু খাবার দিয়েছিলাম, পাতলা করে, একদম পাতলা করে খোল জল আমি দিয়েছিলাম, যাতে গাছ একটু খাবার পেতে পারে, কারণ সেই সময় তার বৃদ্ধি দরকার আর কি। এরপরেই কিন্তু আমি এরকম ফাইনাল পটে আমি বসিয়েছি। ফাইনাল পটে কী ধরনের মাটি আপনারা ইউজ করবেন আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই মাটি কিন্তু আমি শীতকালীন যেসব ফুল গাছ হয় সেই ফুল গাছের জন্য আমি তৈরি করে রেখেছিলাম 1 মাস আগে। এইরকম ধরনের মাটিতেই কিন্তু আপনারা এই পিটুনিয়া গাছ আপনারা বসাবেন। আমি নর্মাল প্লেন গার্ডেন সয়েলে কিন্তু আপনারা বসাবেন না, তাহলে কিন্তু গাছের গ্রোথটা ঠিকমতো আসবে না। তো সেই মাটিতেই কিন্তু আমি পিটুনিয়া গাছগুলিকে বসিয়ে দিয়েছি। এই গাছ খুব ফিডার গাছ, মানে খাবার খুব পছন্দ করে। খাবার ছাড়া কিন্তু এই গাছের গ্রোথ সহজেই কিন্তু আসবে না। আর পিটুনিয়া গাছেদের জন্য কিন্তু এরকম থালা পট ব্যবহার করলে সবথেকে ভালো হয়। থালা পটে বসানোর পর গাছের চেহারা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এরপরে আসি খাবারের বিষয়ে। তো আপনারা যখন 12 ইঞ্চি টবে বসাবেন তখন কি খাবার দেবেন? যদিও টবের মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আমি দিয়ে বসিয়েছিলাম, তবুও কিছু খাবার আমাদেরকে দিতে হবে, কারণ আমাদের লক্ষ্য হবে পিটুনিয়া গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাওয়া। তাই পাতলা করে খোল জল এবং তার সঙ্গে
ডিএপি গোলা জল মিশিয়ে যে খাবার আমি তৈরি করেছি সেই খাবারটি কিন্তু আজকে আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই হলো সেই খাবার। আমি যে খাবারটি তৈরি করে রেখেছিলাম, যেহেতু শীতকাল, আমি 4 দিন আগে আমি খোল জল ভিজিয়েছিলাম এবং খোল জলের সঙ্গে আমি ডিএপি মিশিয়ে নিয়েছি। যেহেতু 12 ইঞ্চি টব, তাই আমি 10 থেকে 12টি মতো দানা আমি নিয়েছি। আমার যেহেতু 3-4টি পিটুনিয়া গাছ রয়েছে, সেহেতু আমি সেই পরিমাণ মতো আমি ডিএপি ভিজিয়ে রেখেছিলাম গতকালকেই, কারণ ডিএপি গুলতে দেরি হয়। ডিএপি গুলে আমি সেই জলটি আমি খোল জলের সঙ্গে মিশিয়ে আমি এরকম একটু পাতলা করে এখন একটু দেবো। তবে আগের থেকে একটু গাঢ় হয়েছে, কারণ প্রথম অবস্থায় গাছ খাবার নিতে পারে না বলে একটু পাতলা করে দিয়েছিলাম। আর এই গাছের মাটি কিন্তু বেশি খোঁচাবেন না, কারণ পিটুনিয়া গাছের শিকড় কিন্তু উপর দিকেই থাকে। তো দেখুন, এরকম পাতলা খাবার তৈরি করে নেবেন আপনারা। নিয়ে আপনারা এরকম এক সাইডে দিয়ে দেবেন। চারিদিকে কিন্তু মানে খাবারটি ছড়িয়ে যাতে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন, বা আপনারা এরকম ঘুরিয়েও খাবারটি দিয়ে দিতে পারেন। তবে একদিকে খেয়াল রাখবেন, গাছের পাতাতে যেন কোনোভাবেই কিন্তু এই খোল জল যাতে না পড়ে, কারণ গাছের পাতাতে যদি খোল জল পড়ে আর কি, তাহলে কিন্তু গাছের পাতা আর কি হলুদ হয়ে যাবে, ব্ল্যাক স্পট পড়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা এতে হতে পারে। আর আপনারা চাইলে কিন্তু এই ডিএপি খাবারটি আলাদা করে দিয়ে দিতে পারেন। যেহেতু 12 ইঞ্চি টব, ওই 10 থেকে 12টি দানা আপনারা আজকে দিলেন, 3 দিন পরে আপনারা খোল জল দেবেন। আমি যদিও মিশিয়ে দিই, তাহলে হয় কি কাজটা একটু দ্রুত হয়। দেখেন, এই পিটুনিয়া গাছগুলি বেশ ভালোই কিন্তু ঝাঁকড়া হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আসি জল। এই গাছ কিন্তু জল বেশ কিন্তু ভালোই পছন্দ করে। জল পছন্দ করলেই কিন্তু আমরা যখন তখন জল এই গাছে দেব না। তা মাটির অবস্থা বুঝেই কিন্তু আমরা গাছে জল দেব। মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু আমরা জল দেব। বেশি পরিমাণে যদি জল দেওয়া হয় বা মাটি যদি সবসময় চ্যাপচ্যাপে ভিজে থাকে, তাহলে কিন্তু এই পিটুনিয়া গাছের রুট ড্যামেজ হয়ে যেতে পারে। এর ফলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত মানে গাছগুলি মরেও যেতে পারে। সেই জন্য মাটির অবস্থা বুঝে কিন্তু এই গাছে জল দিতে হবে। মাটি শুকিয়ে খটখটে হবে, তারপরে আপনারা পরিমাণ মতো জলটা দেবেন মাটির অবস্থা বুঝে। এরপরে আসি সূর্যালোকের কথায়। এই গাছ কেমন রোদ্দুর বা সূর্যালোক পছন্দ করে। তো আপনারা সবাই জানেন যে পিটুনিয়া গাছ কিন্তু খুব রোদ্দুর বা সূর্যালোক পছন্দ করে, তাই সকাল থেকে বিকাল পর্যন্ত ভালো সূর্যালোক পাবে সেরকম জায়গাতেই কিন্তু আমাদেরকে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক ছাড়া এই গাছ কিন্তু মানে ভালো গ্রোথ বা বৃদ্ধি আসে না এই গাছে। সূর্যালোকটা না পেলেও কিন্তু এই গাছে ভালো পরিমাণে ফুল পাওয়া সম্ভব নয়। আর শেড জায়গাতে কিন্তু এই ফুল গাছগুলি রাখবেন না একদমই, তাহলে কিন্তু গাছের গ্রোথ আসবে না। এবারে আসি একটা ভাইটাল কথাতে। এই কথাটি অনেকে আপনাদেরকে বলে না, আমি আপনাদের সঙ্গে পার্সোনালভাবে এই কথাটি আমি শেয়ার করছি। দেখুন, গাছে যে সমস্ত কুঁড়িগুলি আসবে, সেই সমস্ত কুঁড়ি বা প্রথম অবস্থাতেই যে ফুল আপনাদের গাছে হবে, সেই গাছগুলিকে কিন্তু ডগাসহ এরকম কেটে দিতে হবে। দেখেন আমার এই গাছে কিন্তু কুঁড়ি ধরেছে, আমি করব কি পুরো এরকম ডগাসহ এরকম কেটে দেবো। এই দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, গাছে কিন্তু এরকম ডগাসহ কেটে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হবে কি, নিচের যেসব বড় বড় পাতা রয়েছে, যেমন এই যে এই পাতাটি বড় অবস্থায়, এই পাতাগুলিকে কিন্তু এরকম কেটে দেবেন। আপনারা হাত দিয়ে করতে পারেন চাইলে, আর যদি হাত দিয়ে করতে না পারেন আপনারা কাঁচি ইউজ করতে পারেন এক্ষেত্রে, কারণ এই গাছে একটা এই কাণ্ডগুলি কাটলে একটা আঠালো ভাব হয়ে যায়, মানে হাতে জড়িয়ে যায় আঠার মতো, সেজন্য আপনারা কাঁচিও কিন্তু ইউজ করতে পারেন। এরপরে দেখবেন এই যে পাতা আর কাণ্ডগুলি যে আমি কেটে দিচ্ছি, এই পাতা আর কাণ্ডগুলি কেটে দেওয়ার 20 থেকে 25 দিন পরে আবারও কিন্তু এখান থেকে নতুন নতুন ডগাগুলি আসবে, মানে কাণ্ড বার হবে, নতুন নতুন কাণ্ড বা ডগা বার হবে। সেই কাণ্ডগুলিকেও কিন্তু এরকম আমরা কেটে দেব। এই কাজটি কিন্তু আমাদেরকে করতে হবে মোটামুটি 3 বার, মোট 3 বার এই কাজটি আমরা করব। তাহলে দেখবেন আপনাদেরও পিটুনিয়া গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং প্রচুর সংখ্যক ফুলও কিন্তু আপনারা সহজেই পাবেন। এই গোপন ভাইটাল কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই গোপন ভাইটাল কথাটি কিন্তু অনেকেই আপনাদের সঙ্গে শেয়ার করে না। আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। আপনাদের পিটুনিয়া গাছকেও কিন্তু খুব সহজেই
অতি দ্রুত ঝাঁকড়া আপনারা করতে পারবেন। তো আমি আপনাদেরকে যেভাবে এই পিটুনিয়া গাছ পরিচর্যা করতে বললাম, আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই পরিচর্যা করে যান। দেখবেন আপনাদের পিটুনিয়া গাছও কিন্তু খুব কম সময়ে খুব দ্রুত কিন্তু ঝাঁকড়া হবে, এবং যত বেশি ঝাঁকড়া আপনারা করতে পারবেন তত বেশি পরিমাণে ফুল আপনারা আপনাদের পিটুনিয়া গাছ থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।